গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, আমরা এখন গ্রামারে আছি। কাল তোমাদের প্রিপোজিশনের পার্ট 2টা কমপ্লিট হয়েছিল। দেখো, কাল তোমাদের প্রিপোজিশনের যত বেসিক নিয়ম ছিল সেগুলি কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা 200টা মতো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সবার আগে দেখে নেব অফ রিলেটেড প্রিপোজিশন। ঠিক আছে, অফ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, এমন কিছু ভার্ব আছে যেগুলির সাথে আমরা অলওয়েজ অফ প্রিপোজিশনকে বসিয়ে থাকি। সেগুলি কি কি এক এক করে নোট করো। প্রথম হচ্ছে প্রাউড অফ। প্রাউড অফ, প্রাউডের সাথে কি বসে? অফ প্রিপোজিশন বসে। প্রাউড অফ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নিয়ে গর্ব করা। কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নিয়ে গর্ব করা। ঠিক আছে, তো প্রাউড অফ কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নিয়ে গর্ব করা। সেকেন্ড হচ্ছে অ্যাভেল অফ। অ্যাভেল অফ, অ্যাভেলের সাথেও অফ প্রিপোজিশন বসে। ঠিক আছে, অ্যাভেল অফ মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। সুযোগের সদ্ব্যবহার করা। তো অ্যাভেল অফ, সুযোগের সদ্ব্যবহার করা। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ, অ্যাকিউজডের সাথেও অফ প্রিপোজিশন বসে। দেখো, এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ রিলেটেড। তো যখন প্রাউড থাকবে অপশনে কনফিউজ হয় না, ওখানে অফই বসবে। ঠিক আছে, তো এগুলো সব মুখস্থ থাকা দরকার। ওই জন্য 200টা ইম্পর্টেন্ট লিস্ট বের করেছি। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা। কাউকে দোষী সাব্যস্ত করা। তো অ্যাকিউজড অফ, কাউকে দোষী সাব্যস্ত করা। 4 নম্বর হচ্ছে বোস্ট অফ। বোস্ট অফ, বোস্ট অফ মানে হচ্ছে গর্ব করা। বোস্টের সাথেও অফ প্রিপোজিশন বসে। তো বোস্ট অফ, এটার মানে হচ্ছে গর্ব করা। দেখো, 5 নম্বর হচ্ছে ডেস্টিটিউট অফ। ডেস্টিটিউট অফ মানে হচ্ছে বঞ্চিত বা দরিদ্র বা নিঃস্ব। ঠিক আছে, তো ডেস্টিটিউটের সাথেও অফ প্রিপোজিশন বসে। এর মানে হয়ে যাবে বঞ্চিত, দরিদ্র বা নিঃস্ব। ঠিক আছে, দেখো 6 নম্বর হচ্ছে ডিপ্রাইভ অফ। ডিপ্রাইভ, ডিপ্রাইভের সাথেও অফ প্রিপোজিশন বসে। ঠিক আছে, তো ডিপ্রাইভ অফ মানেও বঞ্চিত। 7 নম্বর হচ্ছে ডিসপোজ অফ। ডিসপোজ অফ, ডিসপোজের সাথেও অফ প্রিপোজিশন বসে। ডিসপোজ অফ মানে হচ্ছে নিষ্পত্তি। ঠিক আছে, ডিসপোজ অফ এর অর্থ হলো নিষ্পত্তি। এদিকে আর জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি। 8 নম্বর, 8 নম্বর হচ্ছে ফন্ড অফ। ফন্ডের সাথেও অফ প্রিপোজিশন বসে। ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ বা কোনো কিছুতে আগ্রহী। ঠিক আছে, পছন্দ বা কোনো কিছুতে আগ্রহী। তো ফন্ড অফ, পছন্দ বা কোনো কিছুতে আগ্রহী। 9 নম্বর হচ্ছে কনসিস্ট অফ। কনসিস্ট অফ, কনসিস্টের সাথেও অফ প্রিপোজিশন বসে। তো কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। ঠিক আছে, আর 10 নম্বর হচ্ছে ভিকটিম অফ। ভিকটিম অফ, ভিকটিম অফ, তো ভিকটিমের সাথেও অফ প্রিপোজিশন বসে। ভিকটিম অফ মানে হচ্ছে কোনো কিছুর শিকার হওয়া।
কোনো কিছুর শিকার, শিকার হওয়া, সেটাকে ভিকটিম অফ বলা হয়। নেক্সট পেজে যাওয়া যাক, এখানে তো জায়গা নেই। দেখো 11 নম্বর হচ্ছে অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড এর সাথেও অফ প্রিপোজিশন বসে। অ্যাফ্রেড অফ এটার মানে হচ্ছে ভীত, ভীত, ভয় পাওয়া। 12 নম্বর হচ্ছে ইগনোরেন্ট অফ। ইগনোরেন্ট, ইগনোরেন্টের সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। ইগনোরেন্ট অফ এটার অর্থ হচ্ছে অজ্ঞ বা জ্ঞানহীন, ঠিক আছে। এবার দেখো 13 নম্বর। 13 নম্বর হচ্ছে অ্যাকোয়ার অফ। অ্যাকোয়ার অফ, অ্যাকোয়ারের সাথেও অফ প্রিপোজিশন বসে। অ্যাকোয়ার মানে কি? অর্জিত করা। অ্যাকোয়ার অফ এর অর্থ হয়ে যাবে অর্জিত বা অর্জন করা, ঠিক আছে। 14 নম্বর দেখো ওয়ার্দি অফ। ওয়ার্দি অফ, ওয়ার্দির সাথে অফ প্রিপোজিশন বসে। ওয়ার্দি অফ মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে। ওয়ার্দি অফ এর অর্থ হচ্ছে যোগ্য। 15 নম্বর হচ্ছে টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ, টেক কেয়ারের সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, যত্ন নেওয়া। এবার দেখো 16 নম্বর। 16 নম্বর হচ্ছে থিঙ্ক অফ। থিঙ্ক অফ, তো থিঙ্কের সাথেও অফ প্রিপোজিশন বসে। থিঙ্ক অফ মানে কোনো কিছু নিয়ে চিন্তা করা, চিন্তা করা, চিন্তামণি, ঠিক আছে, কোনো কিছু নিয়ে চিন্তা করা। 17 নম্বর হচ্ছে কেপেবল অফ। কেপেবল অফ, কেপেবল অফ মানে কি? সক্ষম। তো কেপেবলের সাথেও অফ প্রিপোজিশন বসে, কেপেবল অফ। 18 নম্বর দেখো, এটা কালকে করিয়েছিলাম, গেট রিড অফ। গেট রিড এর সাথে অফ প্রিপোজিশন বসে। গেট রিড অফ কাল করিয়েছিলাম না, তো গেট রিড অফ এর মানে হচ্ছে মুক্তি পাওয়া। গেট রিড অফ, মুক্তি পাওয়া। এবার দেখো 19 নম্বর অ্যাওয়্যার অফ। অ্যাওয়্যার এর সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার মানে কি? সচেতন, এর অর্থ হয়ে যাবে সচেতন। এবার দেখো 20 নম্বর। 20 নম্বর হচ্ছে অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ, অ্যাডমিট মানে কি? কোনো কিছু স্বীকার করা। স্বীকার মানে তীর ধনুক নিয়ে স্বীকার করা নয়, কোনো কিছু স্বীকার করে নেওয়া, যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা আমি মেনে নিচ্ছি, স্বীকার করে নিচ্ছি। তো অ্যাডমিট অফ মানে স্বীকার করা। ওটা তো হান্ট হয়ে যাবে ওই শিকারের মানে, তীর ধনুক নিয়ে। এবার দেখো 21 নম্বর। তো অ্যাডমিট অফ স্বীকার করা। 21 নম্বর হচ্ছে অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ, তো অ্যাশেমড এর সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। বানানটা ভুলে গেল। অ্যাশেমড অফ, তো অ্যাশেমড অফ মানে কি? লজ্জিত। অ্যাশেমড, লজ্জা, ঠিক আছে, লজ্জিত। এবার দেখো 22 নম্বর। 22 হচ্ছে অ্যাকিউজ অফ। অ্যাকিউজ অফ, অ্যাকিউজ অফ মানে কি? অভিযুক্ত, অভিযুক্ত করা। তো অ্যাকিউজ অফ মানে অভিযুক্ত করা, আর একটু আগে করালাম অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা, তো দুটোকে মিক্স করো না। ওটা অ্যাকিউজড ছিল, লাস্টে এডি ছিল, এটা অ্যাকিউজ আছে, ACCU AC, অ্যাকিউজ, ACCU AC, হ্যাঁ অ্যাকিউজ অফ। ওটা ছিল কি? ACCU AC D, অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে দোষী সাব্যস্ত করা, আর অ্যাকিউজ অফ মানে অভিযুক্ত করা, মাথায় থাকবে। এবার দেখো 23 নম্বর। 23 নম্বর হচ্ছে ডিভোয়েড অফ। ডিভোয়েড অফ, ডিভোয়েড অফ মানে হচ্ছে বঞ্চিত বা শূন্য বা বর্জিত, ঠিক আছে। বঞ্চিত বা শূন্য বা বর্জিত, বর্জিত করা। ডিভোয়েড অফ, বঞ্চিত, শূন্য বা বর্জিত করা। চলো নেক্সট পেজে যাওয়া যাক।
এবার দেখো 24 নম্বর। 24 নম্বর হচ্ছে ইনফর্ম অফ। ইনফর্ম অফ, তো ইনফর্মের সাথে অফ প্রিপোজিশন বসে। ইনফর্ম অফ মানে কি, কাউকে কোনো কিছু জানানো, জানানো, কাউকে কোনো কিছু জানানো। এবার দেখো 25 নম্বর। 25 নম্বর হচ্ছে অ্যাকুইট অফ। অ্যাকুইটের সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। অ্যাকুইট অফ এর মানে হচ্ছে মুক্তি বা খালাস দেওয়া, মুক্তি দেওয়া বা খালাস দেওয়া, কাউকে মুক্তি দেওয়া বা খালাস দেওয়া বোঝালে অ্যাকুইট অফ এর ব্যবহার করা হয়। এবার দেখো 26 নম্বর। 26 নম্বর হচ্ছে কিওর অফ। তো কিওরের সাথে অফ প্রিপোজিশন বসে। কিওর অফ, কিওর অফ মানে কি, রোগ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি। 27 নম্বর হচ্ছে ডাই অফ। তো ডাইয়ের সাথেও অফ প্রিপোজিশন বসে। ডাই অফ মানে কি, রোগে মারা যাওয়া। যদি কেউ রোগে মারা যায় সেটাকে ডাই অফ বলা হয়। তো রোগে মারা যাওয়া, ডাই অফ। 28 নম্বর হচ্ছে ব্লাইন্ড অফ। দেখো এদের সাথে সবসময়তে অফ প্রিপোজিশন বসবে, ঠিক আছে। তো ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ মানে কি, অন্ধ। 29 নম্বর হচ্ছে রিমাইন্ড অফ। রিমাইন্ড অফ, রিমাইন্ড মানে কি, স্মরণ। তো রিমাইন্ড অফ মানে কাউকে কিছু স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। তো রিমাইন্ডের সাথে অফ প্রিপোজিশন বসে। এবার দেখো 30 নম্বর হচ্ছে গিল্টি অফ। গিল্টি অফ, তো গিল্টির সাথে অফ প্রিপোজিশন বসবে। গিল্টি অফ মানে কি, দোষী। 31 অ্যাসিওর অফ বা শিওর অফ। অ্যাসিওর বা শিওর অফ, এই দুটোর সাথেই অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। তো অ্যাসিওর অফ বা শিওর অফ এর মানে হচ্ছে নিশ্চিত করা, নিশ্চিত করা। এইদিকে লিখছি। এবার দেখো 32 নম্বর। 32 নম্বর হচ্ছে মেকআপ অফ। তো মেকআপ এর সাথে অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। মেকআপ অফ, মেকআপ অফ এর মানে হচ্ছে গঠিত, এর অর্থ হচ্ছে গঠিত। এবার দেখো 33 নম্বর ফুল অফ। ফুলের সাথেও অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। ফুল অফ, ফুল অফ মানে কি, পূর্ণ। আর 34 ওয়ার্ন অফ। ওয়ার্ন অফ, ওয়ার্নের সাথেও অফ প্রিপোজিশন বসে। তো ওয়ার্ন অফ মানে কি, সতর্কতা, ওকে সতর্ক করে। তো ওয়ার্ন অফ, সতর্কতা। দেখো অফ রিলেটেড প্রিপোজিশন থেকে এতগুলোই, 34টা, ঠিক আছে। অফ কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক টু রিলেটেড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন বলছি সরি। তো টু রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি হয় ওটা দেখি চল। দেখো টু রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রথম হচ্ছে অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ারের সাথে টু প্রিপোজিশন বসে, ঠিক আছে। অ্যাডহিয়ার টু এর মানে হচ্ছে লেগে থাকা, লেগে থাকা। তো অ্যাডহিয়ার টু অর্থ হচ্ছে লেগে থাকা। নেক্সট দেখো 36 নম্বর একসেপ্টেবল টু। একসেপ্টেবল টু, একসেপ্টেবলের সাথেও টু প্রিপোজিশন বসে। একসেপ্টেবল টু মানে কি, গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। নেক্সট 37 নম্বর অ্যাডমিট টু। অ্যাডমিট টু, অ্যাডমিটের সাথেও টু প্রিপোজিশন বসে। অ্যাডমিট টু মানে কি, ভর্তি, অ্যাডমিট ভর্তি। এবার দেখো এখানে অ্যাডমিট টু মানে ভর্তি হচ্ছে, আর একটু আগে কি পড়িয়েছিলাম, অ্যাডমিট অফ। অ্যাডমিট অফ মানে কি, স্বীকার করা। একবার টু লাগছে তো এর মানে ভর্তি হয়ে গেল, আর তখন অফ পড়িয়েছিলাম ওটার মানে স্বীকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ।
একটা টু আর একটা অফ, মানেটা কেমন চেঞ্জ করে রেখে দিচ্ছে। নেক্সট দেখো অ্যাডাপ্ট টু, অ্যাডাপ্ট টু। তো অ্যাডাপ্টের সাথেও টু প্রিপোজিশন বসে। অ্যাডাপ্ট টু মানে কি? মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। নেক্সট 39 অ্যানজিয়াস টু, অ্যাংজাইটি, ওখান থেকে অ্যানজিয়াস। তো অ্যানজিয়াস টু মানে কি? উদ্বিগ্ন, ঠিক আছে। তো অ্যানজিয়াস এর সাথে টু প্রিপোজিশন বসে, অর্থ হচ্ছে উদ্বিগ্ন, অ্যানজিয়াস টু। নেক্সট এগ্রি টু, এগ্রির সাথেও টু প্রিপোজিশন বসে। এগ্রি টু মানে কি? সম্মত হওয়া, সম্মত হওয়া। এগ্রি টু আ প্রপোজাল, প্রস্তাবে সম্মত হওয়া। তো এগ্রির সাথে টু প্রিপোজিশন বসবে, ঠিক আছে। নেক্সট দেখো 41 নম্বর অ্যাপ্লাই টু। অ্যাপ্লাই এর সাথেও টু প্রিপোজিশন বসে। অ্যাপ্লাই টু মানে হচ্ছে আবেদন করা, আবেদন করা। অ্যাপ্লাই টু এ পারসন, কারো কাছে আবেদন করা। তো অ্যাপ্লাই এর সাথে টু প্রিপোজিশন বসবে, বুঝতে পেরেছ। এবার দেখো ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু মানে কি? স্নেহে অন্ধ, স্নেহে অন্ধ। আমাদের মারা স্নেহে অন্ধই থাকে ছেলে মেয়ের। তো ব্লাইন্ড টু, ঠিক আছে। তো ব্লাইন্ডের সাথে টু প্রিপোজিশন বসবে, ব্লাইন্ড টু। নেক্সট দেখো 43 কম্পেয়ার টু। কম্পেয়ার টু, কম্পেয়ারের সাথেও টু প্রিপোজিশন বসে। কম্পেয়ার টু মানে হচ্ছে তুলনা করা, তুলনা করা, ঠিক আছে। নেক্সট দেখো 44 এনগেজ টু। এনগেজ টু, এনগেজড এর সাথেও টু প্রিপোজিশন বসে। এনগেজ মানে কি? নিযুক্ত হওয়া, নিযুক্ত হওয়া। এনগেজ টু আ পারসন, কারোর সাথে নিযুক্ত হওয়া। তো এনগেজের সাথে কি বসে? টু প্রিপোজিশন বসে। নেক্সট দেখো ইনডেটেড টু। তো ইনডেটেড এর সাথেও টু প্রিপোজিশন বসে। দেখো ডেট, ডেট মানে কি? ডি বিটি, ডেট, এটা মানে হচ্ছে ঋণ। আর ইনডেটেড টু, দেখো ডেপ্ট বলবে না, এই বিটা এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, ডেট হয়। কেমন? ডিই বিটি আছে বলে ডেপ্ট এমনি করে উচ্চারণ করবে না। যেমন সুনামিতে সামনে টি থাকে, টি সুনামি বলি, টিটা কি থাকে? সাইলেন্ট থাকে। তেমনি এখানে বিটা সাইলেন্ট থাকে, তো ডেট হয়। তো ডেট মানে ঋণ। এখানে আছে ইনডেটেড, INDEBTED। তো এটাকে ইনডেপ্টেড বলো না, ইনডেটেড, ঠিক আছে। ইনডেটেড এর সাথে টু প্রিপোজিশন বসে, এর মানে কি হয়ে যাবে? ঋণী। ডেট মানে যদি ঋণ হয়, তো ইনডেটেড টু এটা হয়ে যাবে ঋণী, বুঝতে পেরেছ। নেক্সট দেখো 46 ট্রু। ট্রু টু, ট্রুর সাথে টু প্রিপোজিশন বসে। ট্রু টু মানে কি? যথার্থ, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভের সাথে টু প্রিপোজিশন বসে। এর অর্থ হচ্ছে মনোযোগী, ঠিক আছে। অ্যাটেন্টিভ টু মনোযোগী। নেক্সট 47 হবে, 48 লিখে দিয়েছি, 47। নেক্সট 48, 48 হচ্ছে ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল টু, তো ডেট্রিমেন্টালের সাথেও টু প্রিপোজিশন বসে। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। নেক্সট দেখো 49, 49 হচ্ছে ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট টু, তো ইনডিফারেন্টের সাথেও টু প্রিপোজিশন বসে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট টু এর অর্থ হচ্ছে উদাসীন, ঠিক আছে। নেক্সট দেখো 50,
অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড টু। তো অ্যাডিক্টেড এর সাথেও টু প্রিপোজিশন বসে, ঠিক আছে। অ্যাডিক্টেড টু এর অর্থ হচ্ছে আসক্ত। নেশায় অ্যাডিক্টেড হয়ে যায় না, অনেকজন স্মোকিং এ অ্যাডিক্টেড হয়, ছাড়তে পারে না। তো অ্যাডিক্টেড টু এর অর্থ হচ্ছে আসক্ত, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাকাস্টমড, অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম টু, অ্যাকাস্টমড এর সাথেও টু প্রিপোজিশন বসে, এর অর্থ হচ্ছে অভ্যস্ত। অ্যাকাস্টমড টু। নেক্সট, কনফাইন্ড টু। কনফাইন্ড এর সাথেও টু প্রিপোজিশন বসে, ঠিক আছে। কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ, সীমাবদ্ধ, কনফাইন্ড টু। নেক্সট দেখো, কন্ট্রাস্ট টু। তো কন্ট্রাস্টের সাথেও টু প্রিপোজিশন বসে। কন্ট্রাস্ট টু মানে হচ্ছে বিপরীত, বিপরীত। নেক্সট দেখো 54। 54 হচ্ছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু। তো ইন অর্ডারের সাথেও টু প্রিপোজিশন বসে। ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। নেক্সট দেখো 55, রাশ টু, রাশ টু। তো রাশের সাথে টু প্রিপোজিশন বসে। রাশ টু, রাশ টু মানে কি ছুটে যাওয়া, ছুটে যাওয়া। নেক্সট দেখো 56, ক্লিং, ক্লিং টু। ক্লিং টু মানে লেগে থাকা, লেগে থাকা। তো ক্লিং এর সাথে টু প্রিপোজিশন বসে, ঠিক আছে, ক্লিং টু। নেক্সট দেখো 57, অ্যাকাউন্টেবল টু। অ্যাকাউন্টেবল টু। তো অ্যাকাউন্টেবলের সাথেও টু প্রিপোজিশন বসে। অ্যাকাউন্টেবল মানে কি দায়ী, দায়ী বা উত্তরদায়ী। জেলার এসপি বা ডিএম কি হয়, অ্যাকাউন্টেবল হয়, এরা উত্তরদায়ী হয়। যদি কোনো কাণ্ড ঘটে যায় তার জন্য তারা কি দায়ী হয়, উত্তরদায়ী হয়, অ্যাকাউন্টেবল হয়। নেক্সট দেখো 58, অ্যাকাউন্টেবল টু, দায়ী। নেক্সট, নো টু। তো নো এর সাথেও টু প্রিপোজিশন বসে। নো টু, নো টু মানে কি পরিচিত, পরিচিতি, পরিচিত। নেক্সট, সাবজেক্ট টু, সাবজেক্ট টু। তো সাবজেক্টের সাথেও টু প্রিপোজিশন বসে। সাবজেক্ট টু মানে কি অধীন। নেক্সট দেখো 60 নম্বর, ইনজুরিয়াস টু। ইনজুরিয়াস টু। তো ইনজুরিয়াসের সাথেও টু প্রিপোজিশন বসে। ইনজুরিয়াস টু এর অর্থ হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। তো ডেট্রিমেন্টাল টু এর মানেও ক্ষতিকর, আবার ইনজুরিয়াস টু এর মানেও ক্ষতিকর। বুঝতে পেরেছ? চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে লিড টু। লিডের সাথেও টু প্রিপোজিশন বসে। লিড টু এর অর্থ হচ্ছে পরিচালিত করা, পরিচালিত করা, পরিচালিত করা। নেক্সট দেখো কি টু। কি এর সাথেও টু প্রিপোজিশন বসে। কি টু মানে কি চাবিকাঠি, চাবিকাঠি। নেক্সট, হার্মফুল টু, হার্মফুল টু। তো হার্মফুল এর সাথেও টু প্রিপোজিশন বসে। হার্মফুল টু মানে কি ক্ষতিকর, ক্ষতিকর। নেক্সট দেখো এক্সপোজড, এক্সপোজড টু। তো এক্সপোজড এর সাথেও টু প্রিপোজিশন বসে। এক্সপোজ মানে কি প্রকাশ করা। তো এক্সপোজ টু এর অর্থ হবে প্রকাশ করা। নেক্সট দেখো লিসেন টু, লিসেন টু।
তো লিসেনের সাথেও টু প্রিপোজিশন বসে লিসেন টু, ঠিক আছে? লিসেন টু মানে কি হবে? শোনা। তো খুবই সহজ, শোনা। নেক্সট দেখো 66, রেফার টু। রেফার টু, রেফার টু মানে হচ্ছে উল্লেখ করা বা নির্দেশ করা, ঠিক আছে? তো রেফার টু এর অর্থ হয়ে যাবে উল্লেখ বা নির্দেশ করা। নেক্সট দেখো 67, ও টু। ও টু, ও ডাব্লিউ ই ও, ঠিক আছে? ও টু এর সাথেও টু প্রিপোজিশন বসে। ও টু এর অর্থ হচ্ছে ঋণী থাকা। নেক্সট 68, বিলং টু। বিলং টু, তো বিলং এর সাথেও টু প্রিপোজিশন বসে। বিলং টু মানে কি? অধিকারে থাকা। অধিকারে থাকা। নেক্সট দেখো 69, ক্যালাস টু। ক্যালাস টু, তো ক্যালাসের সাথেও টু প্রিপোজিশন বসে। ক্যালাস টু এর অর্থ হচ্ছে উদাসীন, ঠিক আছে? ক্যালাস টু উদাসীন। নেক্সট 70, কন্ট্রিবিউট টু। কন্ট্রিবিউট টু, তো কন্ট্রিবিউটের সাথেও টু প্রিপোজিশন বসে। কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট মানে কি? অবদান করা। তো অবদান, ঠিক আছে? 71, নেক্সট দেখো সিমিলার টু। সিমিলার টু, তো সিমিলারের সাথেও টু প্রিপোজিশন বসে। সিমিলার টু এর অর্থ হচ্ছে একরকম, একই রকম, ঠিক আছে? সিমিলার, এক রকম। নেক্সট দেখো 72, থ্যাঙ্কফুল টু। থ্যাঙ্কফুল টু, তো থ্যাঙ্কফুল এর সাথেও টু প্রিপোজিশন বসে। থ্যাঙ্কফুল টু, থ্যাঙ্কফুল মানে কি? কৃতজ্ঞতা। তো কৃতজ্ঞতা থাকা, থ্যাঙ্কফুল টু। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো 73 হচ্ছে ইয়ার টু। HEI এর, ইয়ার টু। ইয়ার টু মানে হচ্ছে উত্তরাধিকারী। হেয়ার বলে দিও না জানো, ঠিক আছে? ইয়ার, উত্তরাধিকারী। তো ইয়ার এর সাথেও টু প্রিপোজিশন বসে। ইয়ার টু, ঠিক আছে? নেক্সট দেখো 74, রিপ্লে টু। রিপ্লে টু, তো রিপ্লের সাথেও টু প্রিপোজিশন বসে। রিপ্লে মানে কি? প্রতি উত্তর। প্রতি উত্তর, তো রিপ্লে টু এর অর্থ হয়ে যাবে প্রতি উত্তর। নেক্সট দেখো 75, গ্রেটফুল টু। গ্রেটফুল টু, তো গ্রেটফুলের সাথেও টু প্রিপোজিশন বসে। গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ থাকা। নেক্সট দেখো 66, গ্ল্যাড টু। গ্ল্যাড টু, তো গ্ল্যাডের সাথেও টু প্রিপোজিশন বসে। গ্ল্যাড টু মানে কি? খুশি, খুশি করা। নেক্সট 77 দেখো, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড এর সাথেও কি বসে? টু প্রিপোজিশন বসে। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড মানে কি? কোনো কিছুর প্রত্যাশায় থাকা। কোনো কিছুর প্রত্যাশায় থাকা, লুক ফরওয়ার্ড টু। নেক্সট দেখো 78, এগ্রি টু। তো এগ্রির সাথেও টু প্রিপোজিশন বসে, ঠিক আছে? এগ্রি টু, এগ্রি টু মানে প্রস্তাবে রাজি হওয়া। প্রস্তাবে রাজি হওয়া। নেক্সট দেখো 79, প্যারালাল টু।
প্যারালেল টু, তো প্যারালেলের সাথেও টু প্রিপোজিশন বসে প্যারালেল টু। প্যারালেল মানে কি? সমান্তরাল, সমান্তরাল থাকা, প্যারালেল টু। নেক্সট দেখো 80, কনফেস টু। কনফেস টু, কনফেস মানে কি? দোষ স্বীকার করা। তো কনফেসের সাথেও টু প্রিপোজিশন বসে কনফেস টু, দোষ স্বীকার করা, কনফেস টু। নেক্সট 81, অবজেক্ট টু। অবজেক্ট টু, তো অবজেক্টের সাথেও টু প্রিপোজিশন বসে, ঠিক আছে? অবজেক্ট টু মানে আপত্তি করা, আপত্তি করা। দেখো না কোর্টে বলে অবজেক্ট মাই লর্ড, মানে আপত্তি করে, ঠিক আছে? তো অবজেক্টের সাথেও টু প্রিপোজিশন বসে, অবজেক্ট টু। নেক্সট দেখো 82, অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টু, তো অল্টারনেটিভের সাথেও টু প্রিপোজিশন বসে, আর এর অর্থ হচ্ছে বিকল্প, অল্টারনেটিভ, বিকল্প। নেক্সট দেখো প্রেফার। প্রেফার টু, প্রেফারের সাথেও টু প্রিপোজিশন বসে। কালকে যখন বেসিক নিয়মগুলো করাচ্ছিলাম তখন বলেছিলাম না যে জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, প্রায়র, সুপিরিয়র, প্রেফার, এদের সাথে সবসময় টু প্রিপোজিশন বসে। তো প্রেফারের সাথেও টু প্রিপোজিশন বসবে, প্রেফার টু। প্রেফার টু এর অর্থ কি হবে? পছন্দ করা, পছন্দ করা। নেক্সট দেখো 84, ডিভোটেড টু। ডিভোটেড টু, তো ডিভোটের সাথেও টু প্রিপোজিশন বসে, ঠিক আছে? ডিভোটেড টু, ডিভোটেড মানে কি? উৎসর্গ করা, উৎসর্গ করা। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস টু। ইন্ট্রোডিউস টু, তো ইন্ট্রোডিউসের সাথেও টু প্রিপোজিশন বসে, আর এর অর্থ হচ্ছে কি? কাউকে পরিচয় করিয়ে দেওয়া। তো পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে? ইন্ট্রোডিউস টু। নেক্সট দেখো জুনিয়র টু। জুনিয়র টু, জুনিয়রের সাথেও টু প্রিপোজিশন বসে। কাল করেছিলাম যখন বেসিক নিয়ম করাচ্ছিলাম তখন বলেছিলাম যে জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রায়র, প্রেফার, এদের সাথে টু প্রিপোজিশন বসে। তো জুনিয়রের সাথেও টু প্রিপোজিশন বসবে, আর এর অর্থ কি? ছোট, জুনিয়র টু ছোট। নেক্সট সিনিয়র। সিনিয়র, এর সাথেও টু প্রিপোজিশন বসবে, সিনিয়র টু, সিনিয়রের সাথেও বসে, আর এর অর্থ হচ্ছে কি? বড়। নেক্সট দেখো 88, সিনসিয়ার টু। সিনসিয়ার টু, সিনসিয়ারের সাথেও টু প্রিপোজিশন বসে, আর এর অর্থ কি? আন্তরিক থাকা, আন্তরিক থাকা, ঠিক? নেক্সট দেখো 89, অ্যাক্সেস টু। অ্যাক্সেসের সাথেও টু প্রিপোজিশন বসে, অ্যাক্সেস টু, আর অ্যাক্সেস টু এর অর্থ কি? প্রবেশাধিকার, প্রবেশাধিকার। নেক্সট দেখো 90, কনফাইন টু। কনফাইন্ড টু, তো কনফাইন্ড এর সাথেও টু প্রিপোজিশন বসবে, আর এর অর্থ কি? আবদ্ধ থাকা, আবদ্ধ থাকা। নেক্সট দেখো 91, কন্ট্রাস্ট টু। কন্ট্রাস্ট টু, তো কন্ট্রাস্টের সাথেও টু প্রিপোজিশন বসে, আর এর অর্থ কি? কন্ট্রাস্ট টু, বিপরীত, বিপরীত। নেক্সট দেখো স্কাম্ব টু। স্কাম্ব টু, তো স্কাম্বের সাথেও টু প্রিপোজিশন বসে, স্কাম্ব টু, আর এর অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, ঠিক আছে? স্কাম্ব টু। নেক্সট দেখো 93, 93 হচ্ছে আনসার টু। আনসার টু, তো আনসারের সাথে টু প্রিপোজিশন বসে, আনসার টু, আর এর অর্থ কি? উত্তর দেওয়া,
উত্তর দেওয়া। 94 নেক্সট, yield to, yield to, এই yield এর সাথেও টু প্রিপোজিশন বসে। yield to এর অর্থ কি? বশ্যতা স্বীকার করা। বশ্যতা স্বীকার করা। তো স্কাম্ব টু এরও অর্থ বশ্যতা স্বীকার করা, yield to এরও অর্থ বশ্যতা স্বীকার করা। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের টু রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কমপ্লিট হলো। ঠিক আছে, এবার চলো দেখে নেওয়া যাক আফটার রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো দেখা যাক। দেখো আফটার রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো প্রথম হচ্ছে রান আফটার। রান আফটার, তো রানের সাথে আফটার প্রিপোজিশন বসবে। রান আফটার এর মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ধাবিত হওয়া। কোনো কিছুর পিছনে পিছনে ধাবিত হওয়া। ঠিক আছে, নেক্সট দেখো নেম আফটার। নেম আফটার মানে হচ্ছে কোনো কিছুর নাম অনুসারে নামকরণ করা। কোনো কিছুর নাম অনুসারে নামকরণ করা। ঠিক আছে, নেক্সট দেখো লুক আফটার। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা। দেখাশোনা করা। ঠিক, নেক্সট দেখো টেক আফটার। টেক আফটার মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া। দেখতে একই রকম হওয়া। নেক্সট দেখো হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার, তো হ্যাঙ্কারের পরে আফটার প্রিপোজিশন বসবে। ঠিক আছে, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঙ্কার আফটারের মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ধাবিত হওয়া বা তীব্র আকাঙ্ক্ষা করা। তীব্র আকাঙ্ক্ষা করা বা কোনো কিছুর পিছনে ধাবিত হওয়া। ধাবিত হওয়া। ঠিক আছে, তো আফটার রিলেটেড এইগুলোই ছিল। এবার চলো দেখে নেওয়া যাক ফ্রম রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফ্রম, ফ্রম রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রথমে রয়েছে ডিভিয়েট ফ্রম। ডিভিয়েট ফ্রম, ডিভিয়েটের সাথে ফ্রম প্রিপোজিশন বসে। ডিভিয়েট ফ্রম মানে কি? বিপথে থাকা বা পথ ভ্রষ্ট হওয়া। বিপথে থাকা বা পথ ভ্রষ্ট হওয়া। ঠিক আছে, ডিভিয়েট ফ্রম। নেক্সট দেখো রেজাল্ট ফ্রম। রেজাল্ট ফ্রম, রেজাল্টের পর ফ্রম প্রিপোজিশন বসে। রেজাল্ট ফ্রম এর অর্থ হচ্ছে ফলাফল হওয়া। ফলাফল হওয়া। নেক্সট দেখো সাফার ফ্রম। সাফার ফ্রম, সাফার ফ্রম এর অর্থ হচ্ছে রোগে কষ্ট পাওয়া। রোগে কষ্ট পাওয়া। ঠিক আছে, সাফার ফ্রম এর অর্থ হচ্ছে রোগে কষ্ট পাওয়া। নেক্সট দেখো অ্যাবস্টেন ফ্রম। অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেনের সাথে ফ্রম প্রিপোজিশন আসবে। অ্যাবস্টেন ফ্রম এর অর্থ হচ্ছে বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা।
বিরত থাকা। নেক্সট দেখো প্রিভেন্ট ফ্রম। প্রিভেন্ট ফ্রম, তো প্রিভেন্ট ফ্রম এর অর্থ হলো বাধা দেওয়া। বাধা দেওয়া, ঠিক। নেক্সট দেখো স্টপ ফ্রম। স্টপ ফ্রম এর অর্থ হচ্ছে বাধা দেওয়া। তো প্রিভেন্ট ফ্রম এটার অর্থ বাধা দেওয়া, স্টপ ফ্রম এটার অর্থ বাধা দেওয়া, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এবার দেখো ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম এর অর্থ হচ্ছে পার্থক্য করা বা ভিন্ন। পার্থক্য করা বা ভিন্ন, ঠিক আছে। ডিফারেন্ট ফ্রম। নেক্সট দেখো অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম এর অর্থ হচ্ছে ছাড়াও, ঠিক আছে। বলি না এটা ছাড়াও ওটা ছাড়াও, তো সেই ছাড়াও। নেক্সট ডাই ফ্রম। ডাই ফ্রম এর অর্থ হচ্ছে কোনো কিছুর প্রভাবে মারা যাওয়া। কোনো কিছুর প্রভাবে মারা যাওয়া। তো ডাই ফ্রম কোনো কিছুর প্রভাবে মারা যাওয়া। নেক্সট দেখো অ্যালুফ ফ্রম। ALOOF, অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম এর অর্থ হচ্ছে দূরবর্তী বা দূরে থাকা বা বিচ্ছিন্ন, ঠিক আছে। দূরে থাকা বা বিচ্ছিন্ন। দূরে থাকা বা বিচ্ছিন্ন অ্যালুফ ফ্রম। নেক্সট দেখো ডিপার্ট ফ্রম। ডিপার্ট ফ্রম মানে হচ্ছে বিচ্ছিন্ন থাকা। বিচ্ছিন্ন থাকা, বানানটা ভুল হয়ে গেছে। বিচ্ছিন্ন থাকা, ঠিক। তো অ্যালুফ ফ্রম এটার মানেও হচ্ছে বিচ্ছিন্ন থাকা, আবার ডিপার্ট ফ্রম এটার মানেও হচ্ছে বিচ্ছিন্ন থাকা। নেক্সট দেখো ডিসকারেজ ফ্রম। ডিসকারেজ ফ্রম, ডিসকারেজ ফ্রম এর অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা। নিরুৎসাহিত করা, তো ডিসকারেজ ফ্রম নিরুৎসাহিত করা। নেক্সট দেখো সেভ ফ্রম। তো সেভ ফ্রম এর অর্থ হচ্ছে কোনো কিছু থেকে রক্ষা করা। কোনো কিছু থেকে রক্ষা করা। নেক্সট দেখো ডিরাইভ ফ্রম। ডিরাইভ ফ্রম, ডিরাইভ ফ্রম মানে উৎপন্ন হওয়া। ঠিক আছে, উৎপন্ন হওয়া, ডিরাইভ ফ্রম। নেক্সট অরিজিনেট ফ্রম। অরিজিনেট ফ্রম এর অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, ঠিক আছে। তো এইগুলি ছিল অফ ফ্রম রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তো ফ্রমও কমপ্লিট হলো। চলো এবার দেখে নেওয়া যাক উইথ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি আছে। দেখো উইথ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো প্রথম হচ্ছে কন্টেন্ট উইথ। কন্টেন্ট উইথ,
কন্টেন্ট উইথ এর মানে হচ্ছে কোনো কিছুতে সন্তুষ্ট থাকা, কোনো কিছুতে সন্তুষ্ট থাকা। ঠিক আছে, কন্টেন্ট উইথ কোনো কিছুতে সন্তুষ্ট থাকা। নেক্সট, ইন্টিমেট উইথ। ইন্টিমেট উইথ, ইন্টিমেট উইথ মানে হচ্ছে ঘনিষ্ঠ। ইন্টিমেট উইথ ঘনিষ্ঠ। নেক্সট দেখো, ফার্নিশড উইথ। ফার্নিশড উইথ এর অর্থ হচ্ছে সুসজ্জিত। সুসজ্জিত বা সজ্জিত। তো ফার্নিশড উইথ সজ্জিত বা সুসজ্জিত। নেক্সট দেখো, পপুলার উইথ। পপুলার উইথ এর অর্থ হচ্ছে জনপ্রিয়। ঠিক আছে, তো পপুলার উইথ জনপ্রিয়। নেক্সট, প্রোভাইডেড উইথ। প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ এর অর্থ হচ্ছে সরবরাহ করা। সরবরাহ করা। নেক্সট দেখো 120, এন্ডাউড উইথ। এন্ডাউড উইথ, এন্ডাউড উইথ এর অর্থ হচ্ছে অধিকারে থাকা বা সমৃদ্ধ। অধিকারে থাকা বা সমৃদ্ধ। ঠিক আছে, এন্ডাউড উইথ অধিকারে থাকা বা সমৃদ্ধ। নেক্সট দেখো, স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ এর অর্থ হচ্ছে সন্তুষ্ট। সন্তুষ্ট। ঠিক আছে, স্যাটিসফাইড উইথ। নেক্সট দেখো, কভার উইথ। কভার উইথ, কভার উইথ মানে হচ্ছে ছেয়ে থাকা বা আচ্ছাদিত। ছেয়ে থাকা বা আচ্ছাদিত। নেক্সট দেখো, অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ মানে হচ্ছে কারোর উপর রাগ করা। কারো উপর রাগ করা। নেক্সট দেখো, কমিউনিকেট উইথ। কমিউনিকেট উইথ মানে কারোর সাথে যোগাযোগ করা। যোগাযোগ করা। নেক্সট দেখো, এনগেজ উইথ। এনগেজ উইথ মানে জড়িত বা ব্যস্ত থাকা। ব্যস্ত। তো এনগেজ উইথ জড়িত থাকা বা ব্যস্ত থাকা। নেক্সট দেখো, অ্যাকোইন্টেড উইথ। অ্যাকোইন্টেড উইথ, অ্যাকোইন্টেড উইথ এর মানে হচ্ছে পরিচিতি। পরিচিতি। ACQUAINTED, অ্যাকোইন্টেড উইথ মানে পরিচিতি। ঠিক আছে, নেক্সট দেখো, এগ্রি উইথ। এগ্রি করা মানে কি সহমত। তো এগ্রি উইথ এর মানে কি হবে, ব্যক্তির সাথে একমত থাকা। একমত থাকা। নেক্সট দেখো, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা। সহ্য করা। নেক্সট, কোপ উইথ।
কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, ঠিক আছে? কোপ উইথ মানিয়ে নেওয়া। এবার দেখো বিসেট উইথ। বিসেট উইথ, বিসেট উইথ মানে পরিবেষ্টিত, পরিবেষ্টিত। ডিল উইথ, ডিল উইথ মানে যদি ব্যক্তি বোঝায়, কোনো ব্যক্তির সাথে ডিল হলে সেখানে ডিল উইথ হয়, ব্যক্তির সাথে বোঝালে। আর দেখো আরেকটা হয় ডিল ইন। ডিল ইন, ডিলের সাথে ইনও বসে। তো ইনটা কখন বোঝায়? যখন ব্যবসা সংক্রান্ত বোঝায়, ব্যবসা সংক্রান্ত হলে। এখান থেকে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে কোয়েশ্চেন এসেছিল, দেখাবো যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন দেখাবো, ঠিক আছে? তো ডিল উইথ তার মানে হচ্ছে ব্যক্তির সাথে ডিল বোঝালে, আর ডিল ইন মানে ব্যবসা সংক্রান্ত যদি কিছু হয় তখন, ঠিক? এবার দেখো নেক্সট 132, চার্জড উইথ। চার্জড উইথ, চার্জড উইথ মানে হচ্ছে বিরক্ত করা, ওকে বিরক্ত করা, চার্জড উইথ। নেক্সট অ্যাকম্পানিড উইথ। অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ এর মানে হচ্ছে একই সাথে, একই সাথে, ঠিক আছে? তো উইথও কমপ্লিট হলো, উইথ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কমপ্লিট হলো। চলো নেক্সট দেখা যাক। এবার দেখো ইন রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাকসিড ইন, সাকসিড ইন, সাকসিড ইন এর অর্থ হচ্ছে সফল হওয়া, সফল হওয়া, ঠিক আছে? সাকসিড ইন সফল হওয়া। নেক্সট হচ্ছে অ্যাবজর্বড ইন। অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন এর অর্থ হচ্ছে মগ্ন থাকা বা শোষিত, মগ্ন থাকা বা শোষিত, ঠিক আছে? মগ্ন থাকা। নেক্সট দেখো ব্যাকওয়ার্ড ইন। ব্যাকওয়ার্ড ইন, ব্যাকওয়ার্ড ইন এর অর্থ পিছনে। নেক্সট বিলিভ ইন। বিলিভ ইন, বিলিভ ইন এর অর্থ বিশ্বাস। নেক্সট কনসিস্ট ইন। কনসিস্ট ইন, কনসিস্ট ইন এর অর্থ হচ্ছে নিহিত, নিহিত, কনসিস্ট ইন নিহিত। নেক্সট দেখো রেজাল্ট ইন। রেজাল্ট ইন, রেজাল্ট ইন এর অর্থ হচ্ছে ফলাফল, ঠিক আছে? রেজাল্ট ইন ফলাফল। নেক্সট দেখো কনফাইন্ড ইন। কনফাইন্ড ইন, কনফাইন্ড ইন এর অর্থ হচ্ছে আবদ্ধ। নেক্সট দেখো লাইন। লাইন এর অর্থ হচ্ছে ভিতরে থাকা, ভিতরে থাকা, ঠিক আছে? তো ইন রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কমপ্লিট হলো। এবার দেখে নেওয়া যাক ফর রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো দেখো ফর রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর। তো অ্যাম্বিশন মানে কি? উচ্চ আকাঙ্ক্ষা। এর অর্থ হয়ে যাবে উচ্চাকাঙ্ক্ষা। ঠিক আছে, অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা। এবার দেখো অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর, অ্যাপিটাইট ফর মানে হচ্ছে খিদে পাওয়া বা ক্ষুধা, খিদে পাওয়া বা ক্ষুধা। ঠিক আছে, খিদে পাওয়া বা ক্ষুধা। নেক্সট কেয়ার ফর, কেয়ার ফর এর অর্থ হচ্ছে যত্ন। নেক্সট দেখো কল ফর, কল ফর এর অর্থ হলো দাবি, দাবি করা। ঠিক আছে, তো কল ফর দাবি, দাবি করা। থ্রাস্ট ফর, থ্রাস্ট ফর, থ্রাস্টি, থ্রাস্ট ফর তৃষ্ণা বা পিপাসা, তৃষ্ণা বা পিপাসা। নেক্সট দেখো ফিট ফর, ফিট ফর মানে হচ্ছে উপযুক্ত। নেক্সট ডিজায়ার ফর, ডিজায়ার ফর, ডিজায়ার ফর এর অর্থ হচ্ছে চাওয়া বা আকাঙ্ক্ষা, চাওয়া বা আকাঙ্ক্ষা, চাওয়া বা আকাঙ্ক্ষা, ডিজায়ার ফর। নেক্সট রেমেডি ফর, রেমেডি ফর, রেমেডি মানে কি? প্রতিকার, অর্থ হয়ে যাবে প্রতিকার, রেমেডি ফর প্রতিকার। নেক্সট ডেঞ্জারাস ফর, ডেঞ্জারাস, DANGEROUS, ঠিকই তো লিখেছি, ডেঞ্জারাস ফর। তো ডেঞ্জারাস ফর এর অর্থ হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক। নেক্সট অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর, অ্যাফেকশন ফর এর অর্থ হচ্ছে স্নেহ, অ্যাফেকশন মানে স্নেহ, এর অর্থ হয়ে যাবে স্নেহ। নেক্সট অ্যাট্রাকশন ফর, অ্যাট্রাকশন ফর, অ্যাট্রাকশন মানে কি? আকর্ষণ, আকর্ষণ। নেক্সট এনজিয়াস ফর, এনজিয়াস ফর, অ্যাংজাইটি, এনজিয়াস উদ্বিগ্ন, উদ্বিগ্ন। নেক্সট সিম্প্যাথি ফর, সিম্প্যাথি ফর, সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। আর এমপ্যাথি মানে কি? সিম্প্যাথি সহানুভূতি, আর এমপ্যাথি পরানুভূতি। ঠিক আছে, সহানুভূতি। নেক্সট ক্রেভ ফর, ক্রেভ ফর, ক্রেভিং হয় না মাঝে মধ্যে আমাদের, সুগারের ক্রেভিং হয়, দেখবে খুব মিষ্টি খেতে মন করে, সুগার ক্রেভিং। যখন পেটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়াগুলো খিদে পায়, ওরা যখন নাচানাচি শুরু করে, আমাদের সুগারের ক্রেভিং হয়। তো ক্রেভিং ওখান থেকে এসছে ক্রেভ। তো ক্রেভ, ক্রেভ ফর এর মানে কি হবে? কোনো কিছু প্রবল ভাবে চাওয়া। সুগারের ক্রেভিং হলে আমরা মিষ্টি খেতে চাই, তো ক্রেভ ফর কোনো কিছু প্রবল ভাবে চাওয়া, প্রবল ভাবে চাওয়া। ঠিক আছে, নেক্সট 157 কম্পেনসেট ফর,
কম্পেনসেট ফর মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ করা। আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া বা জিজ্ঞাসা করা, চাওয়া বা জিজ্ঞাসা করা। নেক্সট, কন্টেন্ড ফর, কন্টেন্ড ফর, কন্টেন্ট ফর মানে হচ্ছে চেষ্টা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা, চেষ্টা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা, চেষ্টা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা। নেক্সট 160, জেস্ট ফর, জেস্ট ফর মানে হচ্ছে উৎসাহ। নেক্সট, সুইটেবল ফর, সুইটেবল ফর, সুইটেবল ফর মানে কি? সুইটেবল উপযুক্ত, এর অর্থ হবে উপযুক্ত। নেক্সট দেখো, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল মানে কি? দায়ী, এর অর্থ হয়ে যাবে দায়ী। নেক্সট, লং ফর, লং ফর, লং ফর মানে হচ্ছে আশা করা বা আকাঙ্ক্ষা করা, আশা বা আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, তো ফরও কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক আপন, আপন রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো দেখো, আপন রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হিট আপন, হিট আপন এর অর্থ হচ্ছে পরিকল্পনা করা, পরিকল্পনা করা। ঠিক আছে, হিট আপন। আর নেক্সট হচ্ছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন এর অর্থ হচ্ছে নিন্দা করা, নিন্দা করা। ঠিক আছে, তো আপন থেকে দুটোই ছিল। এবার দেখে নাও ওভার রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রথম হচ্ছে ব্রুড আপ, ব্রুড ওভার, ব্রুড ওভার, ব্রুড ওভার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। ব্রুড, ব্রুড মানে কি? ব্রুড মানে হচ্ছে বংশ, কুল বা সন্তান, কিন্তু ব্রুড ওভার এর মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। ঠিক আছে, BROOD। নেক্সট, রান ওভার, রান ওভার মানে হচ্ছে চাপা দেওয়া, কোনো কিছু চাপা দেওয়া। নেক্সট, কন্ট্রোল ওভার, কন্ট্রোল ওভার, কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকা, নিয়ন্ত্রণ থাকা। কন্ট্রোল ওভার 169। প্রিসাইড ওভার, প্রিসাইড ওভার, প্রিসাইড ওভারের অর্থ হচ্ছে সভাপতিত্ব করা, সভাপতিত্ব করা, প্রিসাইড ওভার। ঠিক আছে, তো ওভার থেকেও চারটেই ছিল, তো ওভারও কমপ্লিট হলো আর আপনও কমপ্লিট হলো। এবার দেখে নেওয়া যাক আপ, আপ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, আপ রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট
প্রিপোজিশন। গিভ অফ, গিভ আপ, গিভ আপ মানে কি ত্যাগ করা। নেক্সট গেট আপ, গেট আপ মানে হচ্ছে উঠে পড়া। নেক্সট লুক অফ, লুক আপ মানে হচ্ছে শব্দ খোঁজা, শব্দ খোঁজা, লুক আপ। নেক্সট বিল্ড আপ, বিল্ড আপ, বিল্ড আপ মানে গড়ে তোলা। নেক্সট ব্রেক আপ, ব্রেকআপ মানে বিচ্ছিন্ন করা, এটা তো সবাই জানবে, 50 বার করে করে বসে আছে। নেক্সট ব্রেকআপের পর হোল্ড আপ, তো হোল্ড আপ মানে আটকে রাখা। 176। নেক্সট ফিল আপ, ফিল আপ মানে কি পূর্ণ করা, পূর্ণ করা, ফর্ম ফিল আপ করো তো, তো ফিল আপ পূর্ণ করা। নেক্সট গো আপ, গো আপ, গো আপ মানে হচ্ছে আরোহণ করা, আরোহণ করা। নেক্সট সেট আপ, সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তো আপ ও কমপ্লিট হলো। এবার দেখে নেওয়া যাক বাই রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেই করে দিচ্ছি, একটাই আছে। বাই রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, নিয়ম মেনে চলা। ঠিক আছে, অ্যাভয়েড বাই, তো অ্যাভয়েড বাই মেনে চলা, বাই দিয়ে একটাই ছিল। ঠিক, চলো এবার দেখি এগেনস্ট রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এগেনস্ট রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিন এগেনস্ট, লিন এগেনস্ট, লিন এগেনস্ট এর মানে হচ্ছে বিরুদ্ধে হেলান দেওয়া, বিরুদ্ধে হেলান দেওয়া। ঠিক আছে, বিরুদ্ধে হেলান দেওয়া, লিন এগেনস্ট। নেক্সট ফাইট এগেনস্ট, ফাইট এগেনস্ট, ফাইট এগেনস্ট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে যুদ্ধ করা, বিপক্ষে যুদ্ধ করা। নেক্সট প্রোটেস্ট এগেনস্ট, প্রোটেস্ট এগেনস্ট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে প্রতিবাদ করা, বিরুদ্ধে প্রতিবাদ করা। নেক্সট কমপ্লেন এগেনস্ট, কমপ্লেন এগেনস্ট, তো কমপ্লেন এগেনস্ট এর মানে হচ্ছে বিরুদ্ধে অভিযোগ করা, বিরুদ্ধে অভিযোগ করা। নেক্সট ভোট এগেনস্ট, ভোট এগেনস্ট, বিরুদ্ধে ভোট দেওয়া। নেক্সট ওয়ার্ন এগেনস্ট, ওয়ার্ন এগেনস্ট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে সতর্কতা,
সতর্কতা বা বিরুদ্ধে সতর্ক করা। তো এগেন্স্ট থেকেও কমপ্লিট হয়ে গেল। দেখো আউট রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্রেক আউট। ব্রেক আউট, ব্রেকআউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। নেক্সট ব্লো আউট। ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে ফু দিয়ে নেভানো, ফু দিয়ে নেভানো। নেক্সট ক্যারি আউট। ক্যারি আউটের মানে হচ্ছে আদেশ মানা বা সম্পন্ন করা, সম্পন্ন করা বা আদেশ মানা। ঠিক আছে, ক্যারি আউট আদেশ মানা বা সম্পন্ন করা। নেক্সট চেক আউট। আমরা হোটেলে চেক ইন করি, চেক আউট করি, তো ওই চেক আউট, CHECKOUT, চেক আউট। চেক আউট মানে কি? বিদায় নেওয়া, বিদায় নেওয়া। নেক্সট ট্রাই আউট। ট্রাই আউট মানে হচ্ছে পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া। ঠিক আছে, তো আউটও তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো রাউন্ড। রাউন্ড রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কাম রাউন্ড। কাম রাউন্ড, কাম রাউন্ডের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া, আরোগ্য লাভ বা সুস্থ হওয়া। ঠিক আছে, তো রাউন্ড থেকে একটাই ছিল, ওই জন্য পাশেই করিয়ে দিলাম। তো আউট আর রাউন্ড কমপ্লিট হলো। এবার চলো দেখে নেওয়া যাক অ্যাট রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো অ্যাট রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথম হচ্ছে অ্যামেজড অ্যাট। অ্যামেজড অ্যাট, অ্যামেজড অ্যাট এর অর্থ হচ্ছে বিস্মিত বা অবাক, অবাক হওয়া, অবাক বা বিস্মিত হওয়া। নেক্সট অ্যারাইভ অ্যাট। অ্যারাইভ অ্যাট, অ্যারাইভ অ্যাট মানে কি? আসা। আমরা বলি না অ্যারাইভ অ্যাট আ ডিসিশন, মানে সিদ্ধান্তে আসা। অ্যারাইভ অ্যাট আ ডিসিশন, সিদ্ধান্তে আসা, তো অ্যারাইভ অ্যাট আসা। নেক্সট বর্ন অ্যাট। বর্ন অ্যাট, এটা যদি পুরো বাক্যে বলা হয় বর্ন অ্যাট আ প্লেস, এক জায়গায় জন্ম গ্রহণ, তো বর্ন অ্যাট জন্ম গ্রহণ হয়ে যাবে। ঠিক, বর্ন অ্যাট আ প্লেস, এক জায়গায় জন্মগ্রহণ, তো বর্ন অ্যাট জন্মগ্রহণ। বুঝতে পেরেছ? নেক্সট কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে পরিদর্শন। নেক্সট গুড অ্যাট। গুড অ্যাট মানে হচ্ছে ভালো বা পারদর্শী। এই গুড অ্যাট দিয়ে যখন অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করছিলাম তখন একটা এক্সাম্পল দিয়েছিলাম, শি ইজ গুড অ্যাট ড্যাশ, শি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে ভালো বা
পারদর্শী। তো গুড অ্যাট মানে কি হবে? ভালো বা পারদর্শী। ঠিক, ভালো বা পারদর্শী। নেক্সট, লাফ অ্যাট। লাফ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, হাসা ঠাট্টা করা, উপহাস করা, লাফ অ্যাট। নেক্সট, স্টেয়ার অ্যাট। স্টেয়ার অ্যাট মানে কি? তাকানো। আর আজকের লাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লুক অ্যাট। লুক অ্যাট মানেও তাকানো। আর লুক আপ মানে কি? যখন আপ করালাম তখন কি বলেছিলাম? লুক আপ মানে হচ্ছে লুক আপ, শব্দ খোঁজা। আর লুক অ্যাট মানে তাকানো, ঠিক আছে? আর স্টেয়ার অ্যাট, এটার মানেও তাকানো। বুঝতে পেরেছো? তো তোমাদের 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপ্লিট হলো, ঠিক আছে? এগুলো ভালো করে একবার পড়ে নেবে, 2-4 বার পড়বে, মুখস্থ হয়ে যাবে। এগুলো লাগবে, এগুলো থেকে এক্সামে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে চলো, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।